তোকে রাখে একদম তোকে উন্তানি আমার এই বেসাকে নি শেষ আর তোর আমার সার্কিট গুলি মেরে মিয়া আমার সব ঠিক আছে আল্লাহ আসলে অনেক মানুষ অনেক কিছু দিতে আছে কি পাকাইলেন আইবো আমার ধারে ইউটিউবার সাংবাদিক দেখারে ভাবছি বাইরাম আমি হোটেলের লগে আবার রিস্কার গ্যারেজ করি আমার ব্যবসা দুটা হোটেল না রিস্কার গ্যারেজ আছে ভাত 60 টিয়ার বেচলে বেয়ার হয় 10 টিয়া রিস্কা একটা লিক সারলে 50 টিয়া হেয়ানো বেয়ার হয় 48 টিয়া 2 টিয়ার লাগে না গাম আর হেয়ানো 60 টিয়া বেচলে 50 টিয়া চালান লাগে রিস্কার কাম করলে 50 টিয়া দিলে 2 টিয়া চালান লাগে এটাই হচ্ছে আমার মেন তারপরে এটা আমি সাইডে লইছি এলিগে আমি চালাই তারপরে দুটোটা মিলিয়ে আমার ডেলি 2000 খায় আল্লাহ দিবে আমার সব ঠিক আছে আল্লাহ আসলে অনেক মানুষ অনেক কিছু দিতে আছে কি পাকাইলেন গরু ভাই গরু আমার হোটেল ঠিক আছে আমিও ঠিক আছি আমার বেচাকিনিও ঠিক আছে খালি লাভের সংখ্যাটা কম কিছু কিছু মানুষ আছে যে খায়া মনে হয় টিয়া দেয় না নাহলে কই যায় আমি এই কথা কইতে রাজি না যেটা দেখি অনেকটু আমার বেয়ার কম কুমড়া পেঁপে এই দুইটা একটু গোস্তর লগে দিতে হয় নাহলে এটি সিদ্ধ হয় না ঝোল ঘন হয় না টক দেয় না এটি বালা রেস্টুরেন্টও দেয় ভাই 10 কেজি বিদেশের তো মানুষের পর্যন্ত আমি 7 জনের খাবাইছি হয় কইতেছে টিয়া নাই টিয়া কিন্তু বিদেশের ফাটাইছে প্রবাসের আমি বলছি 2000 টিয়া আজকে দিছে এই পর্যন্ত 7 জনের খাবাইছি হয় কইছে টিয়া নাই কাল দিব দেওয়ান লাগবো না তুই গরু 1 পিস দিয়া লয়া খা 14 বার এটি আমি বেটারা টিয়া দেয় আবার আমি এটি দেয়া দেই এই পর্যন্ত 7 জনের গেছে অনেক মানুষ বেশি দেখা আউট মানুষ রিক্সা ড্রাইভার ডাক দেয় না সিট যখন খালি হইব 2000 টাকা দিছে না অন্তত 18 জনের খাবিয়ে দেবো আমি টিয়া তো আমার আগেই দিয়ে দিছে খাওয়ানোর তো দিলে আমার সমস্যা কি আমার তো 10 টাকা করে 200 টাকা রাইতেই আছে মানুষ বেশি এই জন্য হন দিতেছি না একটু পরে রিক্সা ড্রাইভার আরো 27 জনের খাবিয়ে দেবো সিট খালি হইলে 1 পিস করে নিবেন যারা বেশি নিবেন হ্যাঁ আমার কিনা দাম দিলে হইব অন্তত 50 টাকা ফিসটা বেয়ারের দরকার নাই আমি বুঝি সোজা আর মিডিয়া ভাইদেরকেও বলে দেই আমার কাস্টমার মানে আমার মেহমান দূরত্ব না আইছে আমার ব্যবসা আইজ আছে কাল নাই আমার 12 মাসে 13 ব্যবসা প্রথম সেলানের তো নেই আমার কোয়া অতএব আমার কাস্টমার মানে মেহমান আমার মেহমানের কেউ জেরা করে এই মিডিয়ার মাধ্যমে এই দেশের মানুষের কাছানি করেন না এটা আমার কপালের দোষ এই পর্যন্ত আমি জানি আপনারা চাইলে আমি সময় দেই না আপনার করে আমি লাখ টাকা খরচ করেও আনতে পারতাম না এক কুশিলা আইসেন এটা আমার গর্ব কোটি টিয়া দিলেও আমি এই সম্মানটা পাইতাম না এটাই আমার সবচেয়ে বড় কথা আইবো আমার ধারে ইউটিউবার সাংবাদিক দেখারে ভাবছি বাইরাম আমি তোকে রাখে একদম তোকে উন্তানি আমার এই বেসাকে নি শেষ আর তোর আমার সার্কিট গুলি মেরে মিয়া নাটক শুধু আমি কাম করতে লেগে আমি নাই উনি কিন্তু শুধু যে এটা তা না উনি কিন্তু রিক্সা ঠিক করলো ডেলি 1000-1500 টাকা ইনকাম করতে পারে আগে কিন্তু ভালোই ছিল এখন কিন্তু আসলে উনি বিরক্ত হয়ে গেছে যাই হোক সবাই আর কিছু বলার নাই আমার কালকে যদি কোনো ইউটিউবার সাংবাদিক আসে বাজতে পারে উনি এতটা ত্যাক্ত হয়েছে উনি ওনার এই মানে এই যন্ত্রণার কারণে আজকে ওনার রান্না একটু দেখেন কি করছে আজকে গুতাইয়া এই লাঠি দিয়া এটা দিয়ে এরম করে শয়তানি করাই শয়তানি না মানে চুলার ধারে বেটা কতক্ষণ থাকবো কোন ব্লাস্টার এরম জি দেয় এরম করতে আছে উনি ভালোবাসা দিছে অনেক ভালোবাসা দিছে কালকে দেখতে হবে একটা দিয়ে রেকর্ড হয়েছে না আরেকটা দিয়ে পরিবর্তন হইব লাগলে জীবনে শিক্ষা করেন কালকে থেকে আপনারা আর আসবেন না আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে মিজান ভাই বলছে কালকে থেকে আর মিজান ভাইয়ের দোকানে কোনো সাংবাদিক কোনো ইউটিউবার কোনো চ্যানেলের লোক আসবেন না সে বলে দিয়েছে আপনাদের সবার কাছে অনুরোধ করবো যে আপনারা আর এখানে আইসেন না ওনাকে ডিস্টার্ব করবেন ওনার ডিস্টার্ব করলে তো বেচা কিনা করতে পারতেছে না এভাবে এটা করা ঠিক নাই 15 দিন ধরে যদি আপনারা একজনের পিছনে 1 দিন 2 দিন লাগা যায় আজকে 15 দিন ধরে একজন হইলে কথা অনেক আমরা এই যে 11টা থেকে শুরু করে বিকাল 3টা পর্যন্ত ওনারা জ্বালা যন্ত্রণা করেন এটা ঠিক না আপনারা এটা কি মজা পাইছেন এটা আমরা বুঝতে পাই না ফুটপাতে আরো ঢুকে ব্যবসা করে খালি একটা মিজানে করে না আর এটা খাবার হয়েছে গরিবরা আর এই ধনীরা ভালো না আয়া কয় আবার বালা না ভালো রেস্টুরেন্টে যান কেন ফুটপাতে আইছেন কি লেগিয়া হ্যাঁ রেস্টুরেন্টে যান আপনারা লাগে তো এই বেড়া পাক করতেছে না ওই রিক্সা না সিএনজিওয়ালা লাগে পাক করতেছে তো আসলে এটা উনি আসলে পাক করে খেটে খাওয়া শ্রমিক যারা অসহায় রিক্সাওয়ালা সিএনজিওয়ালা
মানে যারা পথে থাকে তাদের জন্য আসলে সে পাক করে। এখন যদি বড় রেস্টুরেন্টের কোটিপতি আলারা, টাকা আলারা, যারা বুফে খায়, যারা বিভিন্ন ভালো ভালো জায়গায় খাওয়া দাওয়া করে বিভিন্ন রেস্টুরেন্ট, তারা যদি এখানে আসে তাহলে এটা কি হবে কিনা? তারা কি তাদের যে জিভরার স্বাদ সেটা কি আসলে মিজান ভাই দিতে পারবে কিনা? সেটা আসলে মিজান ভাই দিতে পারবে না। তো যাই হোক, আপনারা যারা আছেন এখানে, যারা কন্টেন্ট করতে আসেন, কি ভাই আছেন, কেউ আর আইসেন লেগা